আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে কিন্তু পারফেক্ট বেগুনির রেসিপিটি শেয়ার করব। বেগুনি বানানোর সকল টিপস কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। এই টিপসগুলো ফলো করলে কিন্তু প্রত্যেকটা বেগুনি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। একটি বাটিতে নর্মাল পানি নিয়েছি। এখানে 1 চা চামচ লবণ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। 2 রকম করে কিন্তু বেগুন কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে। এখন লবণ পানিতে কিন্তু বেগুনগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। বাটিতে নিয়েছি বেসন। এই 4 কাপের মেপে কিন্তু 1.5 কাপ বেসন নিয়েছি। এখানে 2 চা চামচের মতো চাউলের গুঁড়ি দিয়ে দেব। চাউলের গুঁড়ি পরিবর্তে কিন্তু ময়দাও দিতে পারবেন 2 চা চামচ। এখন দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দেব হাফ চা চামচের কম কিন্তু হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব হাফ চা চামচের কম গরম মশলা গুঁড়া। 1 চা চামচের মতো আদা রসুন আর জিরা বাটা নিয়েছি, এটা দিয়ে দেব। যে 4 কাপে মেপে বেসন নিয়েছি সেই কাপেরই কিন্তু 1 কাপ পানি নিয়েছি। প্রথমে কিন্তু অর্ধেকটা পানি দিয়ে দেব। সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। পানি কিন্তু একবারে দেব না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এখন বাকি পানিটুকু কিন্তু দিয়ে দেব। দিয়ে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটার তৈরি করতে কতটুকু পানি ব্যবহার করলাম সেটা কিন্তু লাস্টে দেখিয়ে দেব। সব উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 1 কাপ কিন্তু পানি নিয়েছি, সেইখান থেকে কিন্তু হাফ কাপের অর্ধেক পানি দিয়ে দেব। দিয়ে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই বেসনের ব্যাটার যদি সঠিকভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বেগুনিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আর ক্রিস্পি হবে। এই ব্যাটার কিন্তু এখন আমি এইভাবে 10 মিনিটের মতো ফেটিয়ে নেব। ফেটিয়ে নিতে নিতে দেখবেন যখন আঠালো একটা ভাব চলে আসছে তখন কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে আর বেগুনির জন্য কিন্তু পারফেক্ট হবে। 10 মিনিটের মতো বেসনের ব্যাটার কিন্তু ফেটিয়ে নিয়েছি। একটা চামচ দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ভিতরে কিন্তু আঠালো একটা ভাব চলে আসছে। 1.5 কাপ বেসনের জন্য কিন্তু 1 কাপ পানি, আরও 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি লেগেছে। পানির পরিমাণটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই ব্যাটারের ভিতরে কিন্তু এখন 2 চা চামচ সয়াবিন তেল কিন্তু গরম করে নিয়েছি, এটা দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। বেগুনিগুলো যখন ভাজবেন তার আগ দিয়ে কিন্তু তেলটা দিয়ে মিশিয়ে নেবেন। এই তেল দেওয়ার কারণে কিন্তু বেগুনিগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে আর ক্রিস্পি হবে। এই ব্যাটার কিন্তু এখন রেস্টে রাখবো না। এখন বেগুনিগুলো কিন্তু ভেজে নেব। বেগুনগুলো পানি থেকে উঠিয়ে ছাঁকনিতে ছড়িয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। বেগুনের গায়ে কিন্তু একটু পানি নেই। বেগুনের গায়ে পানি থাকলে কিন্তু ব্যাটাটা কিন্তু বেগুনের গায়ে ভালোভাবে লাগতে চায় না। আপনারা কিন্তু টিস্যু কিংবা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে পারেন। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু গোল বেগুন ভেজিয়ে দেখিয়ে দেব। ব্যাটারের ভিতরে কিন্তু ভালো করে লাগিয়ে নেব। এখন তেলের ভিতর কিন্তু বেগুনটা দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে কিন্তু তেলটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বেগুনগুলো একদম ফুলকো ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন বেগুনি ফুলে কিন্তু একদম ফুটবলের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বেগুনি কিন্তু এমন ফুলকো ফুলকো হবে। এখন বেগুনিটা কিন্তু উল্টিয়ে নেব। বেগুনির ভিতরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব। বেগুনির ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন লম্বা বেগুন দিয়ে কিন্তু বেগুনি ভাজবো। একইভাবে কিন্তু ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। এরপর তেলে দিয়ে দেব। আরও একটা বেগুনি কিন্তু আমি দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু বেগুনিগুলো ভাজবো। এইভাবে ব্যাটার তৈরি করে বেগুনি কিংবা আলুর চপ যেটাই বানান না কেন সেটাই কিন্তু পারফেক্ট হবে। এই বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একইভাবে কিন্তু সবগুলো বেগুনি ভেজে নেব। সবগুলো বেগুনি কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়েছে। আর বেগুনির উপরটা কিন্তু একদমই মসৃণ হয়েছে। আমি কিন্তু ভেঙেও দেখিয়ে দেব। ভিতরটা কিন্তু একদম জালি জালি হয়েছে। এই রেসিপি ফলো করে বেগুনি বানালে কিন্তু আপনাদের বেগুনিও কিন্তু একদম পারফেক্ট হবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। ফিরে আসবো নেক্সট ভিডিও দিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।